নিজের কারণে নয়, নির্বাচকদের কারণে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার দীর্ঘ হয়নি মনে করেন নাসির হোসেন। নিষেধাজ্ঞার সময় কথা হয়নি বোর্ডের কারোর সাথেই। নান্নু বাসারদের নির্বাচক প্যানেল পরিবর্তন হওয়া এখন স্বপ্ন দেখেন লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় 2 বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরলেও নাসির হোসেন যেন আগের মতোই আছেন। খুনসুটি আর সতীর্থদের সাথে মজায় মেতেছিলেন ডিপিএল এর ম্যাচ শেষে, যদিও তার দল গাজীকে হারিয়েছে 8 উইকেটে। আবাহনীতে খেলার কথা থাকলেও কেন রূপগঞ্জে? নাসিরের কাঠখট্ট উত্তর কারোর অপশন হতে চান না। যারা সম্মান দিবে সেই দলের হয়েই খেলতে চান। অফার ছিল অনেক টিমে, বাট আমার যে জিনিসটা আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্রায়োরিটি, আর হচ্ছে আপনি কিভাবে আমার সাথে আচরণ করতেছেন আর কি। আর যেহেতু সুপার লিগ খেলার কথা ছিল, তো আমি কোনো টিমে অপশন হয়ে থাকতে চাই না যে অমুক প্লেয়ার গেলে আমি খেলবো বা আমি অমুক প্লেয়ার থাকলে আমি খেলবো না। তো এই ধরনের অপশন হয়ে আমি থাকতে চাইনি কখনোই। আর হচ্ছে হ্যাঁ, অফার ছিল কিন্তু তারা শুধু অফারই দিছে, আর কোনো কিছু দিতে চায় নাই। জাতীয় দলের হয়ে 65 ওয়ানডে, 19 টেস্ট আর 31 টি-20 খেলা নাসির হতে পারতেন দেশের ফিনিশার, কিন্তু নানা বিতর্কিত ঘটনা তার পারফরমেন্সে প্রভাব পড়ায় বাদ পড়েন দল থেকে। নিজের দোষ নয়, এই ক্রিকেটার দায় দেখছেন তৎকালীন নির্বাচকদের। 2 বছর পর পর চেঞ্জ হলে হয় কি, আমার চোখে যাকে খারাপ লাগবে 2 বছর পর যখন এখানে আরেকজন আসবে তার চোখে তাকে ভালো লাগতে পারে। আপনি যদি এখন 9-10 বছর ধরে যদি একই জায়গায় থাকেন, আমি যদি যারে পছন্দ করব না তার তো ক্যারিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট। তা আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। ক্রিকেট ভক্তদের কাছে নাসির হোসেন যদিও একটি আবেগের নাম, তারকা তকমা পেয়েছিলেন ক্যারিয়ারের শুরুতেই, সে বিষয়েও জবাব দিলেন। তারকা মারকা বললে কিছু নাই ভাই, না খায় থাকলে কেউ আপনারা এসে আমাকে বলবেন না যে ভাই খান, বুঝতে পারছেন না? তো এগুলা কোনো কিছু না, আমি যেমন আছি ভালো আছি। নিষেধাজ্ঞার সময় কথা হয়নি বোর্ডের কারোর সাথে, যদিও 34 বছরের নাসির স্বপ্ন দেখেন আবারও জাতীয় দল হয়ে প্রতিনিধিত্ব করার। যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে, আমিও স্বপ্ন দেখি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।